আমি আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই, কত আদর করে বানাইছি মানুষ। এত বিশাল আসমান আমার জন্য বানাই না বান্দা, তোর খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল জমিন আমি আমার জন্য বানাই না, তোর গোলামির জন্য বানাইলাম। এত বিশাল সমুদ্র তোর খেদমতের জন্য পানি দিলাম ফিরি, তোর খেদমতের জন্য আমি সব সূর্যের আলো তোর খেদমতে দিয়া দিলাম, চাঁদের আলো তোর খেদমতে লাগাই দিলাম, দুনিয়ার সব প্রাণী তোর খেদমতে লাগাই দিলাম। ওরে সকাল বেলা গরুটারে দুধ দহন কইরা নিছো, বাচ্চাটা সারা রাত দুধ পায় নাই, মা মা কইয়া চিল্লাইছি। তুই সকালবেলা রশিয়ার বালতি নিয়া বাচ্চাটারে দূরে রাইখা মায়ের দুধগুলো টেনে টেনে বালতি ভরে ঘরে নিয়ে গেলি। বাচ্চাটারে যখন সাইরা দিছো, মায়ের ওলানে একটা মুখ লাগায় দেখে এক চুমুকও দুধ নাই। বাচ্চার কলিজায় ব্যথা, সারাটা দিন চাষাবাদ করলি, দুধ দিলি না, গরুটারেও খানা দিলি না, তুই 3 বেলা পেট বইরা খাইলি, গরুটারে 1 বেলার খানাও দিলি না, সন্ধ্যাবেলা আবার গোয়াল ঘরে বাইন্দা রাখছো। বাচ্চাটায় রাতে কাঁদে, ও মা পেটে ক্ষুধা সইতে পারি না, একটু দুধ দাও। গাবিটায় যেন বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর, বনি আদমরা খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। ওই গরুটাই নিজের বাচ্চারে না খাওয়াইয়া তোর পেছনে সব দিয়া দিল, কোনদিন একটা লাথিও মারে নাই, তোর সাথে বেয়াদবি করে নাই। ও বান্দা, নদীর কত ধরনের মাছ ধরে ধরে খাও, ঘরের মধ্যে মেহমান আসছে, মাছ পাবি কই? আছে একটা বাচ্চাওয়ালা মুরগি, ওই মুরগিটারে আইনা জবাই দিছো, বাচ্চাগুলো মা মা বইলা চিল্লায়, মায়েরে তুই জবাই দিয়া ফেলছো। আল্লাহ কয়, তোরে আমি কিছু বলি নাই, খা বান্দা মনের মতো খা, আমার দেওয়া পানি খা, তোর জন্য দিছি, আমার দেওয়া যত নেয়ামত খাইতে থাক, বাধা নাই। বান্দা যত খাও, যদি একবার খাওয়ার ফাঁকে আমি আল্লাহর শুকর আদায় করে বলতি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। ওরে তোর মাদ্রাসায়, তোর প্রতিষ্ঠানে তোরে যদি কেউ টাকা দেয়, কত মারহাবা দাও। আমাগো প্রধান অতিথি মাদ্রাসায় 50,000 টাকা দিছে, সবাইরে মারহাবা বলাও। ওরে তোর বাড়ি করার জন্য টাকা দিছে, কত প্রশংসা। আল্লাহ কয়, আমি কি দোষ করছি? আমি তোরে কথা বলার মতো একটা জিহ্বা দিছি, আমার কি প্রশংসা করার উপযুক্ত আমি হই নাই? ও বান্দা, তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ কি তোর মুখে প্রশংসার উপযুক্ত হই নাই? আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইলাম। রে বান্দা, একবারও কি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না, প্রশংসা পাইতে পারি না? যদি পাইতে পারি, তুই কার পেছনে ঘুইরা আমাকে ভুলছো? কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো? সে তোর আপন না, আপন না, আপন না, দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে, তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। অথচ আমি তোর মাওলা, তোর আপন। রাতের বেলা তুই ঘুমের মধ্যে মইরা গেছো, আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করতো না। আমি আল্লাহরে ভুলিয়া কোথায় যাও? আজকে হজের প্যান্ডেলে আসছো। আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো, তোর মা বাবায় জুতা দিয়া তোরে বেদ দিয়া বাইর কইরা বলতো, যা না ফরমান বের হ। ওরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জেনা করো, তোরে ঘর থেকে বের করে দিত, তোর নাম্বার ডিলিট করে দিত। ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি, আয় আয় গোলাম, আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া আয়।
আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয়, আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত কইরা মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, জেনা করবো না, গীবত করবো না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওরে একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করব না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোলে টাইনা না নেয়, বরং ডাক দিয়া কয়, বাবা আয়, আর তোরে আমি কিছু বলবো না, রাগ করব না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করব না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ, যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে, এখনো একটু আল্লাহরে ডাক দাও, দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আর গুনাহ করব না। কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ। আমি আজকে বয়ান করি, সম্মানের চেয়ারে বসি, মানুষ কত আদর করে, আসলে আমার গুনার খবর জানলে কেউ আমারে সম্মান করত না। ও আল্লাহ, তুমি যে কত ভালোবাসো, এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাই বাঁচিয়া থাকি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না।